আজকে কলকাতার রাজপথ, উত্তর কলকাতার এই শ্যামবাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। সেখানে কিন্তু এই রাজপথে সেই বক্তব্যই আপামর সাধারণ মানুষ তুলে ধরার চেষ্টা করছে এবং সেই চিত্র আমার চিত্রশিল্পী দেবরাজের মাধ্যমে তুমি দেখতে পাচ্ছ। এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু যে সমাবেশ মঞ্চ আমি তোমায় দেখালাম, সেই সমাবেশ মঞ্চে সমাবেশ হতে চলেছে এবং সেখানে এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পাচ্ছি যে অভয়ার বাবা এবং মা তারাও কিন্তু অংশগ্রহণ করবে। গতকাল আগামীকাল নবান্ন অভিযান রয়েছেন এবং সেইখানেও তারা কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা রয়েছে। এবং একটা বিষয় অবশ্যই খুব স্বাভাবিকভাবে সামনে আসে যে আমরা দেখেছিলাম যে গত পরশু অভয়ার বাবা মা তারা কিন্তু দিল্লি উড়ে গেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তিনি দেখা করতে পারেননি। খুব স্বাভাবিকভাবে সেই বিষয় আজকের এই সমাবেশ মঞ্চ থেকে তিনি কোনো বক্তব্য রাখেন কিনা সেটাও কিন্তু অবশ্যই খুব গুরুত্বপূর্ণ এবং সেটাও কিন্তু অবশ্যই দেখা খুব জরুরি। এবং সামগ্রিক ক্ষেত্র নিয়ে বা সামগ্রিক প্রেক্ষাপট নিয়ে তোমায় যদি বলতে হয়, সেখানে কিন্তু একটা বিষয়, আজ থেকে 1 বছর আগে আজকের দিনে এই সময় এখনো পর্যন্ত কিন্তু অভয়া জানতো না যে তার কি নির্মম পরিণতি হতে চলেছে। আবার যারা এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত ছিলেন তারা এটাও জানতো না যে এই ঘটনার জন্য শুধুমাত্র এই শহর নয়, এই রাজ্য নয়, এই দেশ নয়, গোটা পৃথিবীর বিভিন্ন জায়গায় একটা উথাল পাতাল শুরু হবে। এবং সেই কারণেই কিন্তু এই যে কর্মসূচি বা এই যে প্রতিবাদ, সেই প্রতিবাদ কিন্তু এখনো পর্যন্ত ধ্বনিত রয়েছে। এবং বিচারের বাণী নীরবে নিভৃতে শুধু কাঁদে না, বিচারকে ছিনিয়ে আনতে হয়। অধিকার যেমন কেউ কাউকে দেয় না, অধিকার যেমন কেড়ে নিতে হয়, তেমন বিচারও কিন্তু কেড়ে নিতে হয়। সেই বার্তা দেওয়ার জন্যই সম্ভবত আজকের এই মিছিল এবং সেই মিছিল ইতিমধ্যে এসে এখানে পৌঁছেছে। আর কিছুক্ষণের মধ্যে সমাবেশ এবং সেই সমাবেশের মধ্যে থেকে কিন্তু যে বক্তব্য, সেই বক্তব্য তারা তুলে ধরবেন। এবং আগামীকালও কিন্তু একদিকে জুনিয়র ডাক্তারদেরও কর্মসূচি যেমন রয়েছে, পাশাপাশি সিনিয়র ডাক্তার যারা বারবার তাদের পাশে এসে দাঁড়িয়েছে তারাও কিন্তু একাধিক কর্মসূচি নিয়েছে। অর্থাৎ 1 বছর আগের ঘটে যাওয়া যে ঘটনা এবং যে বিচার হয়েছে, সেখানে কোথাও তারা মনে করছে যে সাজা হয়েছে, বিচার হয়নি। এবং সেই বিচারের দাবিতেই কিন্তু আজও কলকাতার রাজপথ, তিলোত্তমার রাজপথ কাঁপছে এবং সাধারণ মানুষের পদধ্বনিতে। একেবারে তুমি যেমনটা বললে, বিচার হয়েছে কিন্তু সাজা হয়নি। অর্থাৎ এই সেই অভিশপ্ত রাত, যে রাতে চিৎকার করেছিল সেই তিলোত্তমা, কিন্তু সেই চিৎকার কানে পৌঁছায়নি কারো। তবে সেই ঘটনা বারবার মনে রাখলে পরে, সেই ঘটনা বারবার স্মরণ করলে আটকে ওঠে গোটা বাংলা। এবং তারই বিচারের দাবিতে আজ রাত জাগো দখল, অর্থাৎ রাত জাগো আন্দোলন। এই আন্দোলন আগামী দিনে আরো কতটা তীব্র হবে এবং এই আন্দোলন থেকে আরো কতটা বেশি বার্তা পৌঁছবে সমাজের যেসব যারা এমন অপকর্মের সঙ্গে যুক্ত, তারা কতটা আরো বেশি ভীত হবে বলে এই বার্তা থেকে কি মনে হচ্ছে ত্রয়ন? যে বিষয়ের দিকে আমরা নজর রাখছি, 9ই আগস্ট 2024, ঠিক 1 বছর পেরিয়ে গেলেও মেলেনি বিচার। সেই অভিশপ্ত রাত যা আটকে দেয় গোটা বাংলাকে, সেই অভিশপ্ত রাত যার কথা ভাবলে শিউরে ওঠে প্রত্যেককে। অভিযুক্তরা ধরা পড়লেও মেলেনি বিচার। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে প্রতিনিধি ত্রয়ন, লাইভ এই মুহূর্তে রয়েছে ত্রয়ন। ত্রয়নের থেকে জানতে চাইবো, ত্রয়ন, এই অভিশপ্ত রাত যা শিউরে দেয়, আটকে দেয় গোটা বাংলাকে এবং তারই প্রতিবাদে আজ রাত দখলের লড়াই, এই লড়াই থেকে কতটা এই লড়াই আরো বেশি জোরালো হবে আগামী দিনে, কি মনে হচ্ছে ত্রয়ন? আমি একটা প্রশ্ন এখানে যারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে এসছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। দিদি, আমরা দেখেছিলাম যে গত 1 বছর আগে আজকের দিনে হয়তো এখনো এই সময় অবধি অভয়া জানতো না যে তার সঙ্গে কি নির্মম ঘটনা ঘটতে চলেছে। আজকে দাঁড়িয়ে এই যে রাত জাগো কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করেছেন, ভয় লাগে? না, ভয় লাগে না।
এই আন্দোলনের প্রথম থেকেই আমরা রয়েছি এবং আজও আছি। অভয়ার মা বাবা বিচার পায়নি। একটা যেখানে নিশ্চিন্তের জায়গা, তার চাকরি ক্ষেত্র, কর্মক্ষেত্র, সেই নিশ্চিন্তের জায়গায় অভয়াকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। কোনো মা বাবার কাছেই কাম্য নয়। আমরাও মা, হ্যাঁ, তাই আমরা অভয়ার মা বাবার সঙ্গে সেই লড়াইয়ে সামিল হয়েছিল, এখনও বিচার পায়নি। এবং এইটাই একমাত্র অভয়ার জন্য সারা বিশ্বের মানুষ লড়াইয়ে নেমেছে। হয়তো আইনের আদালতে এখনও বিচার হয়নি, কিন্তু সমস্ত মানুষ, সারা বিশ্বের মানুষ, এর আগে কোনো লড়াই, কোনো অনেক ঘটনা ঘটেছে, কিন্তু সারা বিশ্বের মানুষ এতে সামিল হয়নি। কিন্তু একমাত্র এই অভয়ার আন্দোলনে সারা বিশ্বের মানুষ সামিল হয়েছে। অভয়ার মা এখনো বিচার পায়নি, কিন্তু আমরা আশা করছি বিচার ঠিক পাবে, যেখানে সমস্ত দেশের জনতা যেখানে একত্রিত। একটা জিনিস জিজ্ঞেস করি, একটা সরকারি জায়গা, সেই সরকারি হাসপাতালে তিনি কাজ করছিলেন, সেখানে দাঁড়িয়ে নির্মম এরম ঘটনা হলো রাত্রির বেলায়, তারপরেও আপনারা রাত জাগতে ভয় পাচ্ছেন না? আবার তো কিছু আপনাদের সাথে হতে? না, আমরা ভয় পাচ্ছি না। মূলত আমি পূর্ব মেদিনীপুর থেকে এসেছি। পূর্ব মেদিনীপুর বিপ্লবীদের জায়গা, মাতঙ্গিনীর জায়গা। আমি এসেছি মাতঙ্গিনীর জায়গা, ক্ষুদিরাম বসু যে স্কুলে পড়তে, হ্যামিল্টন স্কুল, এবং বিপ্লবীদের মঞ্চ তমলুক ঘাঁটি, সেই জায়গা থেকে এসে আমার তো ভয় করেই না। এবং আমি প্রথম থেকেই লড়াই আছি এবং ভবিষ্যতেও থাকবো যতদিন অভয়া বিচার পাচ্ছে। সুতরাং নিবেদিতা, তুমি বুঝতে পারলে যে এই ঘটনা ঘটেছে এবং সেই সময় রাত্রির বেলায় সরকারি প্রতিষ্ঠানে, কিন্তু তারপরেও সাধারণ মানুষ, বিশেষ করে মহিলারা, তারা কিন্তু ভয় কোথাও পাচ্ছেন না। তারা রাত জাগতে ভয় করছেন না, রাত্রিরে প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনের ক্ষেত্রে ভয় পাচ্ছেন না, কারণ কোথাও এই অভয়ই হয়তো তাদেরকে কোনো একটা শক্তি দিয়েছে যে এই আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। কোনো জায়গায়, কোনো ক্ষেত্রে, রাত্রির বেলায় কর্মস্থলে কোনো কর্মী যে কাজ করছে, তারা যাতে কোনো সময় কোনো বিপদে না পড়ে, কোনো সমস্যায় না পড়ে, সেই জায়গাটা, সেই যে দাবি আদায়ের যে লড়াই, সেই লড়াইটা বোধহয় কোথাও অভয় অনেকটাই এগিয়ে দিয়েছে। এবং সেই বক্তব্যই কিন্তু এই যে এখানে যারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে এসছে, তাদের বক্তব্য থেকে আমরা কিন্তু পাচ্ছি। এবং সেই বিষয়টাই কিন্তু এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ। আর কিছুক্ষণের মধ্যেই এখানে কর্মসূচিতে অংশগ্রহণ করতে অভয়ার বাবা এবং মায়ের আসার কথা রয়েছে। আমরা অবশ্যই সেই সময়েও তাদের যে বক্তব্য, সেই বক্তব্য তুলে ধরার চেষ্টা করব। এই মুহূর্তে একদম শ্যামবাজার পাঁচমাথার মোড়ে সেখানে এক কর্মসূচিতে সাধারণ প্রচুর মানুষ, তারাও কিন্তু অংশগ্রহণ করেছেন এবং আর তার কিছুক্ষণের মধ্যে এই কর্মসূচিতেও তারা এসে পৌঁছবেন, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত আমরা এই জায়গায় দাঁড়িয়ে সেই ছবি কিন্তু আমরা পাচ্ছি। আরেকটি বিষয় আমরা জানার চেষ্টা করব, ডক্টর রাধা গোবিন্দ কর, তিনি যখন এই হাসপাতাল তৈরি করেছিলেন, তিনি কি ভেবেছিলেন তার হাসপাতালে এমন নৃশংস কাণ্ড হবে এবং আটকে দেবে গোটা বাংলাকে? ত্রয়ন। কখনোই কোনো সময় কোনো সৃষ্টিশীল কাজ যে তৈরি করেন, তিনি কখনোই এটা ভাবতে পারেন না যে সেখানে দাঁড়িয়ে এরম ন্যাক্কারজনক ঘটনা ঘটবে। আমি খুব সচেতনভাবে এই ন্যাক্কারজনক শব্দটাই চয়ন করলাম, তার কারণ হলো যে ঘটনা ঘটেছে সেটা বলা যায় যে গণতন্ত্রের নয়, সামগ্রিক মানব জাতির ক্ষেত্রে একটা অপরাধ বা একটা লজ্জার বিষয় যে ধরনের ভাবে ঘটনা ঘটেছে। এবং সেখানে দাঁড়িয়ে খুব স্বাভাবিকভাবে শুধুমাত্র এই একটি হাসপাতালে নয়, এবার এরম ধরনের ঘটনা যেখানেই ঘটবে, সেটা যিনি তৈরি করে থাকুন, সেই সৃষ্টি যিনিই করে থাকুন, তিনি শুধু তিনি নয়, সাধারণ আপামর সাধারণ মানুষ হিসেবে, একজন নাগরিক হিসেবে প্রত্যেকে অবশ্যই এই ঘটনার জন্য লজ্জিত। এবং সেই লজ্জা, শোক, সেই শোক কিন্তু পরিণত হয় শপথে, এবং সেই শপথ নিয়েই কিন্তু আজকের এই মিছিল এবং তারপরে সমাবেশ। এবং শুধুমাত্র আজকেই এই শোকের এই সমাবেশ শুধুমাত্র আজকেই কিন্তু থেমে থাকবে না, শপথের এই সমাবেশ আগামী দিনে আরও বেশি এগিয়ে যাবে এবং আরও মানুষ যাতে এই কর্মসূচির মধ্যে দিয়ে এই যে অভয়ার বিচার এবং তার মধ্যে দিয়ে সামগ্রিক প্রেক্ষাপট বা সামগ্রিক ক্ষেত্রে মানুষের নিশ্চয়তা প্রত্যেকটা জায়গায় যাতে স্থাপন করা যায়, সেই চেষ্টার জন্যই কিন্তু এই ধরনের কর্মসূচি, এমনটাই কিন্তু মনে করা যায়। একেবারে ত্রয়ন, সঙ্গে থাকো, তোমার সাথে ফিরে আসবো। এই মুহূর্তে নিয়ে নেব ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা, বাংলার আপন। টলিউড থেকে বলিউড কিংবা দক্ষিণের কোনো সিনেমা বা হোক কোনো সিরিয়াল, অভিনেতা থেকে অভিনেত্রী, কার সঙ্গে কার জমে উঠেছে প্রেম, কবে রিলিজ হচ্ছে নতুন কোনো সিনেমা, জানতে নজর রাখুন সিনেমা সফরে। শুক্র, শনি, রবি দুপুর 2:30 ও পুনঃ সম্প্রচার রাত 8:30 শুধুমাত্র ট্রাইব টিভি বাংলায়।
না, শুধু জেলা কিংবা রাজ্য নয়, এবার সময় সব গণ্ডি পেরিয়ে দেশ বিদেশের খবর তুলে ধরার। কি বলছে আন্তর্জাতিক বাজার, কোন দেশের কি পরিকল্পনা, না দেখা নয়, শব্দজালের বিভ্রান্ত নয়, সহজ ভাষায় দেশ থেকে বিদেশের খবর দেখাবো আমরা। সেই সব বিদেশ থেকে দেশ পেরিয়ে যা প্রত্যন্ত গ্রামের মানুষের ওপর ফেলে প্রভাব। নজর রাখুন প্রতিদিন রাত্রি 10:27 শুধুমাত্র ট্রাইব টিভি বাংলায়। তৃণমূলকে সামলাতে পারে শুধুমাত্র মুসলমান ভোট দিয়ে জেতা যাবে, বিষয়টা বড় কনসার্ন। শুভেন্দু চেষ্টা করছে হিন্দুত্বের পোস্টার বয় হওয়ার জন্য। আপোষ না বাধ্যকতা। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প নেই। চোখ রাখুন সপ্তাহে 3 দিন, সোম, বুধ, শুক্র সন্ধে 6:27 হট সিটে হট টক, শুধুমাত্র ট্রাইব টিভি বাংলায়। তৈরি করে দেওয়া ইস্যুর ভিড়ে মূল ইস্যু হারিয়ে যায়, কথার পৃষ্ঠে বাড়তে থাকে কথা, মূল শব্দ হয়ে যায় না। আর ইস্যুর ভিড়ে শব্দ নয়, শব্দের তীরে জব্দ হবে ইস্যু। কাটবে কথা যুক্তি বনাম পাল্টা চুক্তিতে। হিসেব হবে ঠিক সন্ধে 6:57 ট্রাইব টিভি বাংলায় শব্দের কাটাকাটিতে। তৈরি করে দেওয়া ইস্যুর ভিড়ে মূল ইস্যু হারিয়ে যায়, কথার পৃষ্ঠে বাড়তে থাকে কথা, মূল শব্দ হয়ে যায় না। আর ইস্যুর ভিড়ে শব্দ নয়, শব্দের তীরে জব্দ হবে ইস্যু। কাটবে কথা যুক্তি বনাম পাল্টা চুক্তিতে। হিসেব হবে ঠিক সন্ধে 6:57 ট্রাইব টিভি বাংলায় শব্দের কাটাকাটিতে। নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল দ্রুত আপনার খারাপ কোলেস্টেরল দূর করে। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল সম্পর্কে স্বাদ এনে দেয়। সোজা কথা, স্পষ্ট জবাব, একের পর এক প্রশ্ন পান। আপনি দল ভুলে যান, তার মধ্যে আমাদের রাজ্যের মানুষ ভাব নেবেন না। এখন থেকে ভয় লাগছে নাকি তোমার? মানুষের ভরসা কেন? সব দৃষ্টিকোণ থেকে, সব দৃষ্টিভঙ্গি থেকে সবার প্রশ্নোত্তরের খেলা। কোথাও উন্নতি বা কোথাও প্রতিশ্রুতি। ভোটের মাধ্যম দিয়ে সব স্থির করা যায়। অত্যন্ত খারাপ দিকে যাচ্ছে। কনসেপ্ট অফ পাওয়ারে যেমন আমার প্রতিবাদ করা কাজ। নিজের ছেলেকে নিজের বাবাকে দেখতে আমাদের রাম মন্দিরের সাথে খেলার আর এক নাম রাজনীতি, আর নয় কানামাছি। দুর্নীতিমুক্ত সমাজ করতে আমাদের বিশেষ অনুষ্ঠান নীতি নির্ণয় না দুর্নীতি। দেখুন শুধুমাত্র ট্রাইব টিভি বাংলায় প্রতি মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার সন্ধ্যা 6:27 এবং রিপিট টেলিকাস্ট রাত 11:57। উত্তর থেকে দক্ষিণ, বঞ্চনা হোক বা উন্নয়ন, রাজ্য রাজনীতি থেকে আন্তর্জাতিক পরিস্থিতি, রাজ্যসভা থেকে লোকসভা, নবান্ন থেকে নয়াদিল্লির মাসলা, নীতি কিংবা দুর্নীতি চোখে আঙুল দিয়ে দেখাবো না। চাপিয়ে দেওয়া খবর নয়, যেটা বাস্তব সেই খবরই তুলে ধরি আমরা। কাশ্মীর থেকে কন্যাকুমারী, দেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত, মহাকাশ থেকে যুদ্ধক্ষেত্রের চিত্র, সব খবর তুলে ধরবো আমরা শুধুমাত্র ট্রাইব টিভি বাংলায়। আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা, বাংলার আপন। নবান্ন থেকে লালবাজার, বিধানসভা থেকে রাজভবন, টলিপাড়া থেকে ময়দান, মহানগরের অলিতে গলিতে খবরের চিরুনি তল্লাশি। কোনো পক্ষ নয়, কোনো রং নয়, শহরের সব খবরের আপডেট জানতে দেখুন মেট্রো জংশন। দেখুন মেট্রো জংশন সোম থেকে শনি ঠিক রাত 9:27 শুধুমাত্র ট্রাইব টিভি বাংলায়।
টলিউড থেকে বলিউড কিংবা দক্ষিণের কোনো সিনেমা বা হোক কোনো সিরিয়াল, অভিনেতা থেকে অভিনেত্রী কার সঙ্গে কার জমে উঠেছে প্রেম, কবে রিলিজ হচ্ছে নতুন কোনো সিনেমা জানতে নজর রাখুন সিনেমা সফরে। শুক্র, শনি, রবি দুপুর 2টা বেজে 30 মিনিটে ও পুনঃ সম্প্রচার রাত 8টা বেজে 30 মিনিটে শুধুমাত্র ট্রাইব টিভি বাংলায়। নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল দ্রুত আপনার খারাপ কোলেস্টেরল দূর করে। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল সম্পর্কে স্বাদ এনে দেয়। জলকে ঝলক ঝলক ছাড়া মাছ মন কেন তলা কল্যাণী পেশমেনের তরে উদাল বাথাল করে রে ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ঝলক ঝলক তেলাপিয়া রুই কাতলা পাঙাশে ছনা রূপচাঁদারাও খাবার জন্য করছো বহানা বায়না থামা আয়না কাছে দেবো যে ফিশ ফিড কল্যাণী তো দেশ জুড়ে আর এই কাজেতেই লিড কল্যাণী ফিশ ফিডের তরে উথাল বাথাল করে রে ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছলাৎ ছলাৎ। কল্যাণী প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড জলকে ছলাৎ ছলাৎ। তৃণমূলকে সামলাতে পারবে শুধুমাত্র মুসলমান ভোট দিয়ে জেতা যাবে। বিষয়টা বড় কনসার্ন। শুভেন্দু চেষ্টা করছে হিন্দুত্বের পোস্টার বয় হওয়ার জন্য। আপোষ না বাধ্যকতা। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প নেই। চোখ রাখুন সপ্তাহে 3 দিন, সোম, বুধ, শুক্র সন্ধে 6টা বেজে 27 মিনিটে হট সিটে হট টক শুধুমাত্র ট্রাইব টিভি বাংলায়। তৃণমূলকে সামলাতে পারবে শুধুমাত্র মুসলমান ভোট দিয়ে জেতা যাবে। বিষয়টা